অবশেষে সেই দিন চলে এলো। আমি আর ভিডিও করব না। 241 জন আমার সাবস্ক্রাইবার, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। না, শরীর খারাপ কোনো ইস্যু নয়। আমার কাছে অনেকগুলো পাখি ছিল, সবার কাছেই থাকে। অমলকান্তি যেমন রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু রোদ্দুর হতে পারেনি, তেমনি আমিও কোনো পাখিকেই বাঁচিয়ে রাখতে পারলাম না। সবার পাখি নিজের নিজের মতন করে তাদের কাছে রয়েছে। আমার খিড়কি জানলায় খোলা ছিল, আজ বন্ধ করছি। বিক্রি হয়ে গেছি কৃপণতার কাছে। বা বলা যায় আরো ভালো করে বন্ধনকে চেখে দেখার জন্য, আরো ভালো করে বন্ধনের অতলে ডুবে যাওয়ার জন্য যদি আমি ডুব না দিই, যদি আমি সেইখান থেকে আমার সেই প্রেশার না পড়ে আমার উপর, তাহলে আমি বেরোবো কী করে মুক্তির দিকে? যাই হোক, অমলকান্তিও রোদ্দুর হতে চেয়েছিল, কোনো ডাক্তার উকিল হতে চেয়েছিল, পারেনি। কোনো উকিল হয়তো ডাক্তার হতে চেয়েছিল। এরকম প্রত্যেকের আলাদা আলাদা চাওয়া থাকে। অনেকে যেমন তাদের চাওয়াগুলোর পূর্ণতা পেয়ে যায়, বা অনেকে যেমন না চাইতেই পেয়ে যায়। তারা ওই পাখি মরে যাওয়ারগুলো দুঃখ বুঝবে কি করে? প্রত্যেক দিন একটা করে পাখি মরে যায়, খুব চেষ্টা করি বাঁচানোর, ভাবি ঠিক বাঁচিয়ে নেব। কি অদম্য আত্মবিশ্বাস ছিল! একটা করে পাখি চলে যেতে দেখেছি চোখের সামনে, বিনা কারণে, বিনা কারণে, একদম বিনা কারণে। যেদিন 100 লোকের মধ্যে একজন ভদ্রলোকের পায়ে পড়ে ক্ষমা চাইতে হয়েছিল অন্য আরেকজন তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল বলে, সেই দিন একটা পাখি মরতে দেখেছিলাম। আটকাতে পারিনি পাখিটাকে। আর যদি সেদিন পাখিটাকে মরতে না দিতাম, তাহলে একটা ব্রহ্মাণ্ড মরে যেত। কেউ কথা রাখেনি, কেউ বোঝেনি, কেউ কথা রাখেই না, কেউ কথা রাখে না। সে বরুণাই হোক, আর জমিদার বাড়ির লস্কর বাড়ির ছেলেরাই হোক,
তাই চলে যাচ্ছি। কেউ প্রশ্ন করবেন না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে পাখি মরল, পাখি কি, কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে গেছে। খুব কঠিন পরীক্ষা, হলের পরীক্ষা কিচ্ছু না, জীবন পরীক্ষা, তার পরীক্ষা। এসব বলাই বন্ধ করে দিতে হবে। জীবনটা একটা রঙ্গমঞ্চ, এটা ধরে নিয়ে চলতে হবে। উইন্সের পাশে দাঁড়িয়ে থাকতে হবে। যখন পাঠ বলার টাইম আসবে, পাঠ বলে আবার উইন্সের পাশে দাঁড়িয়ে পড়তে হবে। অমলকান্তি রোদ্দুর হতে পারেন, আমিও পাখিগুলোকে বাঁচাতে পারলাম না, আমি কিছুই পারলাম না। আমার জন্য সেও পারল না। যে কথা দিয়েছিল ফিরে আসবে, যে অনেক কিছু কথা দিয়েছিল, সেও এখনো পারেনি। আশা ছিল, ভরসা ছিল, হয়তো কোথাও সেই নিবু নিবু লণ্ঠনের মতন আশা তো থাকবেই। হার্টের রক্ত সঞ্চালন প্রবল, সলতে কম পড়লেও আগুন জ্বলবে। অদ্ভুত উপায়, যে অদ্ভুত ঘটনাগুলো না ঘটলেও হতো। কিছুই আমাদের হাতে নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। সারা জীবন যা চেয়ে এসছি তা বিকৃত রূপ হয়ে এসেছে আমার কাছে। না চাইতে সেও এসেছে, না চাইতে সেও চলে গেছে, ফেলে গেছে আমাকে দহন দেখবে বলে। আর উপর থেকে মুচকি হাসবে, উপর থেকে অদৃশ্যকে আর কোথায়, উপরেও থাকতে পারে, পাশেও থাকতে পারে, জানি না শোনা গেল কিনা। চললাম, আর আসবো না ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, এই ইউটিউবে। যদি সত্যি চলে যেতে পারতাম ভালো হতো। যারা বুঝবে না তারা ফালতু কোয়েশ্চেন করবে না, ছেড়ে দেবে তার হাতে। পরীক্ষা খুব কঠিন, কোয়েশ্চেন পেপার খুব টাফ এসছে, ভাবিনি এত টাফ আসবে, ভাবিনি। ভেবেছিলাম সব মুখস্থ, ঠিক লিখে নিতে পারবো, দাঁত ফোটাতে পারছি না।
এত মূর্খ আমি। মূর্খ, পৃথিবীর সর্বোত্তম মূর্খ আমি। শেষ দিন, এটা মজাও করিনি, এটাই তো আমি। কেমনে লুকাবি তো না ওরা তারে কেমনে কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়। মনুকে জাগা। কেউ কিচ্ছু বলবে না এই ভিডিও দেখে। যারা আমার প্রিয় তাদের জন্যই বলছি, যারা আমার তাদের জন্য বলছি। মৌমিতাকে বলছি, বা মৌমিতাই বলে এখন, জয়দেব বাবু তো কোথায় হাওয়া হয়ে গেছে, হোয়াট এভার। বন্ধ করলাম, আর ভিডিও দেবো না, কিছুই করবো না। ইনফ্যাক্ট রিটায়ারমেন্ট নিলাম বলতে পারো। 50 বছরে জীবন থেকে রিটায়ারমেন্ট নিচ্ছি। জীবন থেকে মানে ভেবো না মৃত্যু, মৃত্যু অত সহজ নয়। আর মৃত্যুকে আমি খেলো করতে চাই না। মৃত্যু অনেক উদার, মৃত্যু অনেক সুন্দর, মৃত্যু অনেক প্রণম্য, মৃত্যু অনেক বরেণ্য। তাই ওইসব ভেবে প্রাণ মৃত্যু অনেক বড়, ওইসব না, সব দিকে কেউ ভাববে না। আমি ছুটি নিচ্ছি, আমি ক্লান্ত। আমার শির উন্নত নেই আর, আমি ট্যাল করছি, আমার কিচ্ছু নেই আর। আমি ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। আই এম টায়ার্ড, সো টায়ার্ড, রিয়েলি আই এম টায়ার্ড। তাই ছুটি নিচ্ছি সমস্ত অনুভূতি থেকে, সমস্ত অনুভূতি থেকে ছুটি নিচ্ছি। আমি নিজের কাছ থেকে নিজের ছুটি নিচ্ছি। আমি চলে যাচ্ছি, বাইরে নয়, ভিতরে। বাইরে কোথাও যাব না, বাইরে যাওয়ার জায়গা নেই। আর পয়সা লাগবে, পয়সা নেই আমার, তোমরা জানো। পয়সা হবেও না আমার কোনোদিন, দরকারও নেই আর। চলো, এই করেই 13 মিনিট কাটিয়ে দিলাম আমি। ফুলে আছে বলতে ভালো লাগে একটু। চললাম। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, দেখো কোনোদিন। কবিতা পড়ো, ভাল লাগবে। কবিতা অনেক শক্তি যোগায়, সবাইকে কিনা জানি না, আমাকে যোগায়। কবিতা, চললাম।
তোমরা ভালো থাকো বা না থাকো আমার কিছু বলার নেই। আমি বললেই যে তোমরা ভালো থাকবে, সাজানো কথা আর বলবো না। আরও সত্যি কথা বলবো, আরও সাহসী হব। চীনাদের মতো দেখতে আমাকে। তাহলে যাই, একটু চেষ্টা করি ক্লান্তিটাকে আর কিছু বলবো না, সাজানো কথাও বলবো না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দেখাই যাক কি হয়। চললাম, টাটা। একসঙ্গে হচ্ছে না।